गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। সহজ সাধন রহস্য পর্বের পাঠ এখন আমি শুরু করছি। আমরা সাধ্য সাধনের যেরূপ প্রণালী বিবৃত করিলাম, তাহা প্রকৃত বৈষ্ণব অর্থাৎ শক্তিজয়ী অর্থাৎ মায়ামুক্ত ব্যতীত অন্য কোনো ব্যক্তির সাধ্যায়ত্ত নহে। বাহ্য বিষয়ে অনুরাগ থাকিলে চিন্তা অভীষ্ট দেহের স্ফূর্তি হয় না। বাহ্য বিষয়ে চিত্ত বিক্ষিপ্ত হওয়ায় সাভীষ্ট গোপীমূর্তির নিরন্তর পরিচিন্তনে ব্যাঘাত হয়। কাজেই নিত্যসিদ্ধ ব্রজলোকে শ্রীরূপমঞ্জরী প্রভৃতি সখীগণের ন্যায় সাক্ষাৎ রাধাকৃষ্ণের সেবা কদাপি সম্ভব নহে। আবার অন্যরূপ সাধন ভক্তির সাহায্যে প্রেমময় ভাব প্রাপ্তির উপায় নাই। তদ্বারা শালক্যাদি চতুর্বিধ মুক্তি লাভ করিয়া ঐশ্বর্য সুখোত্তর রাগাতি প্রাপ্তি হয়, কিন্তু সখীদিগের ন্যায় প্রেম সেবোত্তরা গতি লাভ করিতে পারে না। অতএব শৃঙ্গার রসাত্মক গোপী ভাবলিপ্সু সাধকের গোপী গতিময়ী ভক্তি ব্যতীত অন্য উপায় অভীষ্ট সিদ্ধ হইবে না। যথা কর্ম তপ যোগ জ্ঞান বিধি ভক্তি জপ ধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ। কেবল যে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভে। শ্রী চৈতন্য চরিতামৃত। তবে তাহার উপায় কি? শাস্ত্রকারগণ যে উপায় করিয়া দিয়াছেন, রামানন্দ চণ্ডীদাস প্রভৃতি রসিক ভক্তগণের সাধনাই তাহাদিগের অনুকরণীয়। আমি পূর্বেই বলিয়াছি, কাম হইতেই জীবের বহির্বিষয়ে অনুরাগ হয়। সে কামের আকর্ষণে সর্বাপেক্ষা কামিনীতে অধিক। যদিও শাস্ত্র বলিয়াছেন, নৈব স্ত্রী ন পুমানেশা ন চৈবায়ং নপুংসকঃ যৎ যৎ শরীরম অদত্তে তেন তেন সলক্ষ্যতে। শ্বেতাশ্বর উপনিষদ। আত্মা স্ত্রী পুরুষ কিংবা নপুংসক নহে। যখন যেরূপ শরীর আশ্রয় করেন, তদ অনুসারে স্ত্রী বা পুরুষ রূপে উল্লিখিত হন। বাস্তবিক স্ত্রী ও পুরুষ এক চৈতন্যরই বিকাশ। আধার ভেদে গুণ ভেদে বিভিন্ন মাত্রা মাত্র। তবে পরস্পরের এরূপ প্রবল আকর্ষণ কেন? নর নারীর আত্মা এক হইলেও নরে চিৎশক্তির এবং নারীতে আনন্দ শক্তির বিকাশ আধিক্যবশত নর নারীর প্রতি, নারী নরের প্রতি স্বভাব কর্তৃক আকৃষ্ট। উদ্দেশ্য এই যে উভয়ে আত্মসংমিশ্রণ করিয়া আপন আপন অভাব পূরণ করত পূর্ণত্ব লাভ করিবে। তাই সর্বাপেক্ষা কামিনীতে কামের আকর্ষণ অধিক। সুতরাং কামিনীতে আত্মসংমিশ্রণ করিতে পারিলে জীব সম্পূর্তি লাভ করিয়া জগতের প্রধান আকর্ষণ নষ্ট করত সহজে অন্তর্রাজ্যে গমন করিতে পারেন। তাই তন্ত্রশাস্ত্রে কুলাচারের ব্যবস্থা। বস্তুত কুল সাধন ভিন্ন। মায়ায় জীবের কামের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হইবার উপায় নাই। তন্ত্রাকার বুঝিয়াছিলেন, বেদ পুরাণ অনুযায়ী
উপদেশ মতো রমণীর আসঙ্গ লিপ্সা পরিত্যাগ করা জীবের দুঃসাধ্য। প্রবৃত্তিপূর্ণ মানব স্থূলরূপ রসাদি অল্প বিস্তর ভোগ করিবে, কিন্তু যদি কোনো রূপে তাহার প্রিয় ভোগ্যবস্তুর ভিতর ঠিক ঠিক আন্তরিক শ্রদ্ধা উদয় করিয়া দেওয়া যায়, তবে সে কত ভোগ করিবে করুক না, ওই তীব্র শ্রদ্ধার বলে স্বল্পকালেই সংযমাদি আধ্যাত্মিক ভাবের অধিকারী হইয়া দাঁড়াইবে, সন্দেহ নাই। এই কারণে গোপীবল্লভ লুব্ধ ভক্ত ভগবৎ শাস্ত্র বিরোধী তন্ত্রসম্মত কুলাচারে অনুষ্ঠানে রাধা কৃষ্ণের উপাসনা করিবেন। তাহারা কুল সাধন বলে কামমুক্ত হইয়া ভাবরাজ্যে প্রবেশ করেন এবং গোপ্যানুগতিময়ী ভক্তি লাভ করিয়া সে বৃন্দাবনে মহামন্মথ শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমল সুধা প্রাপ্ত হন। অতএব গোপী ভাবলিপ্সু প্রবর্তক ভক্ত অর্থাৎ বাহ্য অনুরক্ত সাধক বাহিরে শান্তভাবে এবং অন্তরে বৈষ্ণব ভাবে ভগবানের উপাসনা করিবে। তন্ত্রশাস্ত্র মতে শাক্তের কুলাচার সাধন বর্তমান গ্রন্থকার প্রণীত তান্ত্রিক গুরু নামক গ্রন্থে লিখিত আছে। সুতরাং ভক্তিশাস্ত্র মতে শাক্ত ভাব এবং কুলাচারের সাধনে আমরা নিম্নে বিবৃত করিলাম। পূর্বে যেমন সাধকের অন্তশ্চিন্তা অভীষ্ট দেহে সিদ্ধ ব্রজলোকে সাক্ষাৎ ভজনের প্রণালী লিখিত হইয়াছে, সেইরূপ সাধকের গুণময় প্রাকৃত দেহ দ্বারা রাধাকৃষ্ণের সাক্ষাৎ ভজনের উপায় কুলাচার প্রথা। সখী ভাবলুব্ধ সাধক শ্রী গুরুকে বৃন্দাবনের অভিলষিত যে করে রমণীকে বৃন্দাবনেশ্বরী এবং যথাবিহিত স্থানকে শ্রী বৃন্দাবন মনে করিয়া সখীরূপে প্রাকৃত দেহ দ্বারা সাক্ষাৎ ভজন করিবে। আপন বিবাহিতা স্ত্রীকে রাধা রূপে কল্পনা করা যায়, কিন্তু স্বকীয়া রমণীতে উচ্চ নীচ জ্ঞান থাকা বিধায় এবং লোকধর্মের অপেক্ষা থাকায় তদীয় প্রেম তরল। আর সমাজ বিরুদ্ধ বলিয়া পরকীয়া নারীতে প্রেমের উদ্দাম উচ্ছ্বাস সহজেই বিকশিত হয় এবং লোকলজ্জা ভয় ঘৃণা বেদ বিধি অত্যল্পকালেই বিনষ্ট হয়। বিশেষত যাহাকে প্রেমের গুরু রাধারূপে গ্রহণ করিতে হইবে, তাহারও গোপী ভাব প্রাপ্তির জন্য একান্ত অনুরাগ থাকা চাই। সুতরাং রাধিকা রমণীর প্রয়োজন। অতএব নতুবা প্রাকৃত কামাসক্ত নারীর সঙ্গে পুরুষের অধগতি হইয়া থাকে। অতএব আপন ভাবানুরূপ নারী অনুসন্ধান করিয়া লইতে হইবে। চণ্ডীদাসের আশ্রিতা সাধক গোপী শ্রীমতী রামমণি রজকিনী। চণ্ডীদাস বলিয়াছেন, রজকিনী রূপ কিশোরী স্বরূপ কাম গন্ধনাহিতায় রজকিনী প্রেম নিকশিত হেম বড়ু চণ্ডীদাস গায়। এইরূপ লক্ষণাক্রান্ত রাধিকা রমণীকে শ্রী রাধারূপে আশ্রয় করিবে। তাহা হইলে কি হইবে? যেজন যুবতী কুলবতী সতী সুশীল সুমতি তার হৃদয় মাঝারে নায়কে লুকাইয়ে ভবনদী হয় পার। এইরূপ গোপ্যনুগতা রমণী ব্যতিরেখে পুরুষান্তর রতাপ সমুদয় রমণী ব্যভিচারিণী। ব্যভিচার দুষ্টা রমণী স্বয়ং ঘোরতর অধর্মের পঙ্কে নিমজ্জিত হয় এবং স্বসঙ্গী আত্মবৎ কলুষিত করে। এই হেতু এতাদৃশ রমণী সংসর্গে পুরুষের মুক্তিমার্গ উদ্ঘাটিত হয় না, নরকের পথই প্রশস্ত হয়। চণ্ডীদাস বলিয়াছেন, ব্যভিচারী নারী না হয় কাণ্ডারী, নায়িকা বাছিয়া লবে, তার আবছায়া পরশ করিলে পুরুষ ধর্ম যাবে। রাধা কার্য ব্যতিরেকে যে রমণীর দেহেন্দ্রিয়ের আর অন্য কার্য সাধনের অবসর নাই, কৃষ্ণলীলা ব্যতিরেকে যে রমণীর হৃদয়ে
আর চয়ন্তর চিন্তার অবকাশ নাই। যে রমণীর দেহ মন প্রাণ শ্যাম সুন্দরের পরম প্রেমী বিভাবিত, সেই রমণী গোপী ভাবেচ্ছু সাধকের উপযুক্তা সহচরী। সুতরাং গোপী লাভ করিতে হইলে ঐরূপ রমণীকে যেরূপ গোপী জনোচিত ভাব ও আচরণের অনুসরণ করিতে হইবে, পুরুষকেও সেইরূপ ভাবাদি অবলম্বন করিতে হইবে। এই ভাব সাধনার জন্য বাংলার বাবাজি দিগের গৃহে একাধিক বৈষ্ণবীর সমাবেশ দেখা যায়। এই বৈষ্ণবী বাবাজি দিগের সেবাদাসী রয়ে তাহাদিগের প্রেম শিক্ষাদাতা তাই গুরু শ্রীমতী রাধিকা। কামনাসক্ত বর্বর উচ্চাধিকারীর কার্য হস্তক্ষেপ করিলে পরিণামে এই দশাই প্রাপ্ত হইয়া থাকে। যা হোক, কপিত্ব লাভ করিতে হইলে ভক্তগণের শাস্ত্রীয় লক্ষণাক্রান্ত ও স্বকীয় ভাবানুগতা নায়িকা বাছিয়া লইতে হইবে। পরে তাহারা তাহাকে শ্রীমতী রাধা মনে করিয়া তাহাকে লইয়া সখীর ন্যায় শ্রীগুরুর সাক্ষাৎ সেবা করিবে। তিনি যেরূপ সাধক রূপ বহির্দেশ সমুচিত দ্রব্যাদি দ্বারা তাহাদিগের বহিরাঙ্গ সেবা করেন, তদ্রূপ অন্তশ্চিন্তিত গোপী দেহে তদুপযোগী দ্রব্যাদি সহযোগে নিত্য সখীর ন্যায় স্ফূর্তিপ্রাপ্ত রাধাকৃষ্ণের সেবা করেন। এইরূপ সাধন ভক্তির অনুষ্ঠানে ভক্তের ক্রমশ গুণময় ভাব ক্ষয় হইয়া অন্তশ্চিন্তিত গোপী দেহের পুষ্টি হইতে থাকে। প্রেমের পরিপাক দশায় যখন অনুগম্যমান ভক্ত তদাশ্রিতা সাধক গোপী অন্তর্জগতে সিদ্ধদেহে সম্পূর্ণ একতা ভাবে প্রাপ্ত হন, শ্রীকৃষ্ণকে হৃদয় মন্দিরে প্রেম শৃঙ্খলে চিরবন্দী করিয়া তাহার রাস আদি নিত্য লীলা পারাবারের চির নিমগ্ন হন। ভক্ত এইরূপ গোপী অনুগতি দ্বারা গুণময় দেহের অবসানে প্রেমময় গোপীদের নিত্য বৃন্দাবনের রাসলীলায় শ্রীকৃষ্ণ সঙ্গ প্রাপ্ত হন। চণ্ডীদাসকে বাসুলী দেবী ইহাই বলিয়াছিলেন। বাসুলী কহিছে কহিব কি, মারিয়া হইবে রজকঝি, পুরুষ ছাড়িয়া প্রকৃতি হবে, এক দেহে হয়ে নিত্যতে যাবে। সেবাতে সন্তুষ্ট করিলে যে শিরূপমঞ্জরি পাইবে, কভু জল কভু তাম্বুল তায়, কভু শ্রী অঙ্গে বসন পরায়। সখী দেহ ধরি সেবাতে গেলে, রাধাকৃষ্ণ দোহে ব্রজেতে পেলে। অর্থাৎ এইরূপ সাধনায় ভক্তের সিদ্ধ গোপীদেহের প্রকাশ হইলে তখন তাহার প্রেম নেত্রে সেই আশ্রিতা সাধক গোপী শ্রী বৃন্দাবনেশ্বরী বলিয়া প্রতীয়মান হন এবং স্বকীয় আস্বাদন রূপ তদনুগত তৎপ্রতিবিম্ব রূপে প্রতীত হয়। নিত্য সখীগণ যেরূপ রাধা ধ্যান, রাধা জ্ঞান, রাধা প্রাণ ও রাধা অনুগত হইয়া ব্রজেশ্বরী সেবা করিয়া থাকেন, তদ্রূপ ভক্ত আশ্রিতা নায়িকানিষ্ঠ হইয়া রাধা জ্ঞানে কায় মন প্রাণে তাহার সেবা করিবে। নায়িকানিষ্ঠ হইয়া এইরূপ সাধনকে অশ্মদেশের লোক কিশোরী ভজন আখ্যা দিয়াছেন। অর্থাৎ আমাদের দেশের লোকেরা ইহাকে কিশোরী ভজন বলিয়া প্রকাশ করিয়া থাকে। কিরূপে কিশোরী ভজন করিবে? চণ্ডীদাস বলিয়াছেন, উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী গলার হার, কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী চরণ সার। শয়নে স্বপনে গমনে ভজনে, কিশোরী নয়ন তারা। যেদিকে নিরখি কিশোরী রে দেখি, কিশোরী জগত ভরা। রমণের দ্বিতীয় পুরুষ সংসর্গে যে দোষ হয়, পুরুষের দ্বিতীয় রামণী সংসর্গেও সেই একই দোষ উৎপন্ন হয়। সুতরাং পুরুষান্তরতা ব্যভিচারিণী রমণী যেমন সাধনার যোগ্য নহে, দ্বিতীয় রমণীতে আসক্ত ব্যভিচারী পুরুষও সেই রূপ উপযুক্ত নহে। সুতরাং গুরু কৃপাপাত্র নায়ক নায়িকা পরস্পর অনুরক্ত হইয়া
শ্রী রাধা কৃষ্ণের অনুধ্যানে ও তাহাদিগের মধুর লীলা কথোপকথনে রত থাকিয়া নিয়ত আনন্দ সাগরে অবস্থিতি করেন। তাহারা স্ব হৃদয়ে অভীষ্ট গোপী রূপের কল্পনা করিয়া সাক্ষাৎ শ্রীকৃষ্ণ জ্ঞানে ব্রজদেবীর ন্যায় পরস্পরের মধুর সেবা পরিচর্যাও করেন। কিন্তু সর্বদা রমণীনিষ্ঠ হইয়া থাকিলে আসঙ্গলিপ্সা অবসম্ভাবী। প্রকৃত নায়ক নায়িকার কাম কলুষিত আসক্তির পরিণাম ইন্দ্রিয় সুখ ভোগ করা। সুতরাং ইন্দ্রিয় পরিণত তর্পণময় মায়িক কার্যাদি দ্বারা কাম আসক্তি কদাপি পবিত্র ভগবত প্রেমে পরিণত হইতে পারে না। এইরূপ নায়ক নায়িকা ইন্দ্রিয় পরিতর্পণের আশায় কেবল ইন্দ্রিয় সুখ ও তৃপ্তি জ্ঞানে পরস্পর আসক্ত হইয়া কামানলের আত্মাহুতি প্রদান করে নরকের পথ প্রশস্ত করে থাকে। ইহাতে জীবের সর্বনাশ সংগঠিত হয়, আধ্যাত্মিক শ্রী নষ্ট হয় এবং দেহ মন অকর্মণ্য এবং ভক্তি বিনষ্ট হয়। অতএব নায়িকানিষ্ঠ ভক্ত সংযত হইয়া সাধক গোপীর সেবা করিবেন। কিরূপে সে সেবা করিতে হইবে? চান যে করিবে জল না ছুঁইবে, এলাইয়া মাথার কেশ, সমুদ্রে পশিব নীরে না তিতিব, নাহি দুঃখ শোক ক্লেশ, রজনী দিবসে হব পরবেশে, স্বপনে রাখিব লেহা, একত্র থাকিব নাহি পরশিব, ভাবিনি ভাবের দোহা। তবে যারা রামানন্দ রায়ের ন্যায় সংযত প্রেমের সাধনায় ক্রাম বশীভূত করিয়াছেন, তাহারা নায়িকার সঙ্গে যথেচ্ছভাবে ব্যবহার করিতে পারিবেন। রামানন্দ রায় বলিয়াছেন, এক দেবদাসী আরে সুন্দরী তরুণী, তার তব অঙ্গ সেবা করেন আপনি, স্নানাদি করায় পরায় বাস বিভূষণ, গুজ্জ অঙ্গের হয় তাহা দর্শন স্পর্শন, তবু নির্বিকার রায় রামানন্দের মন, নানা ভাবোদ্গম তার করাই শিক্ষণ, নির্বিকার দেহ মন কাষ্ঠপাষাণ সম, আশ্চর্য তরুণী স্পর্শে নির্বিকার মন। সেই রূপে সেবা করিয়া ইন্দ্রিয় বিকারের কিঞ্চিত মাত্র চঞ্চল হইতেন না। সেই রূপ নির্বিকার ভক্ত যথেচ্ছভাবে আশ্রিতা সাধক গোপিনীর সেবা করিতে পারেন। আর যাহারা রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে পুরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া যা থাকে, সেই রস পান রজনী দিবসে অঞ্জলি পুরিয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বাড়য়ে উছলি বহে যায়। এইরূপে প্রেমময় ভাবে সম্ভব করিতে পারেন। তাহারা শৃঙ্গার আদি দ্বারাও গোপীর সেবা পরিচর্যা করিবেন। যারা সাধক গোপীর সহিত শৃঙ্গার রসত্বক সাধন অবলম্বনে শুক্রের অধস্রোত রুদ্ধ করিতে পারিয়াছেন, তাহার রতি রসে মত্ত হইলেও ক্ষতির কারণ হয় না। কিন্তু তাহা সাধন সাপেক্ষ। পাঠক, আমি জ্ঞানী গুরু গ্রন্থের সাধন কল্পে নারদবিন্দ যোগ শীর্ষক প্রবন্ধে যে সাধন প্রণালী ব্যক্ত করিয়াছি তাহার নাম বিন্দু সাধন। কিন্তু এই শৃঙ্গার সাধন সেরূপ নহে, ইহা শুক্র পরিপাক রূপ ধাতব সাধনের তাপ প্রয়োগ মাত্র। যেরূপ ইক্ষুরাস অগ্নি সন্তাপে ক্রমশ গাঢ় হইয়া গুড় শর্করাদি অবস্থা অতিক্রম পূর্বক অবশেষে নির্মল এবং গাঢ়তম ওলায় পরিণত হয়, সেইরূপ চরম ধাতুর শৃঙ্গারে প্রেম সন্তাপে ক্রমশ গাঢ় ও কাম সম্বন্ধ শূন্য হইয়া পরিশেষে নির্মল ও গাঢ়তম ভগবত প্রকাশক বিশুদ্ধ সত্যে পর্যবেসিত হয়। এই সাধন প্রণালী যার পর নাই গুরুতর এবং অতিশয় ভয়ঙ্কর। সুতরাং শৃঙ্গার সাধনে অধিকার লাভ না করিয়া কেহ কদাচ তাহার অনুষ্ঠানে প্রবৃত্ত হইবে না। সাধনার ক্রম এইরূপ। পাঠক,
সুষুম্না নারীর 6টি স্থানে ভিন্ন ভিন্ন 6টি কার্যোপযোগী স্নায়ুকেন্দ্র রহিয়াছে। সেই 6টি স্নায়ুকেন্দ্রেই ষড়ক্ত ষটচক্র, ষটচক্র নারী ও বায়ুর কথা প্রভৃতি সাধকের অবশ্য জ্ঞাতব্য বিষয়। সুষুম্নার অধোমুখস্থিত সর্বাধ স্নায়ুকেন্দ্রেই মূলাধার এবং ঊর্ধ্ব প্রান্তস্থ সর্বোর্ধ্ব স্নায়ুকেন্দ্রেই আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্রেই বুদ্ধি বা চেতনা শক্তির বাসস্থান। ঊর্ধ্বে মহাকাশে চিদানন্দময় সহস্রদল কমল অবস্থিত। ইহা সমুদয় দেহ ব্যাপক হইলেও মস্তিষ্ক স্থিত চেতনা শক্তির আশ্রয়িত্ব নিবন্ধন কেবল ঊর্ধ্বতা মাত্র অপেক্ষা করিয়া সর্বপরিকল্পিত হইয়া থাকে। মস্তিষ্ক মেরুমজ্জায় সারভূত রসে শুক্র, এই হেতু শুক্রকে মজ্জারস বলে। ইরা নারীর অন্তর্গত জ্ঞানাত্মক স্নায়ু সমূহ যেরূপ রস রক্তাদি শারীরিক উপাদান হইতে নিয়ত শুক্রকণা সমূহ সংগ্রহপূর্বক তৎসমুদয় মস্তিষ্কে আনয়ন করিয়া তাহার পুষ্টি সাধন করিতেছে, পিঙ্গলা নারীর অন্তর্গত কর্মাত্মক স্নায়ু সমূহ সেইরূপ মস্তিষ্ক হইতে শুক্রকণা গ্রহণপূর্বক নিয়ত সমুদায় তৎসমুদায় দেহ ইন্দ্রিয় কার্যে ব্যয় করিয়া তাহা ক্ষয় সাধন করিতেছেন। কিন্তু সাধারণ দেহেন্দ্রীয় ব্যাপারে শুক্র অনুপরিমাণে ধীরে ধীরে ক্ষয়িত হয় বলিয়া স্পষ্ট বোঝা যায়। কেবল শৃঙ্গার ক্রিয়াতেই ইহা অধিক পরিমাণে সত্তর ব্যয়িত হয় বলিয়া স্পষ্টরূপে বোঝা যায়। নর নারীর মস্তিষ্ক শৃঙ্গারে বিক্ষুব্ধ হইলে তাহা হইতে শুক্র সমূহ নিঃসৃত হইয়া পিঙ্গলা নারীর অন্তর্গত কর্মাত্মক স্নায়ু সমূহ কর্তৃক প্রথমত সুষুম্না মুখে উপস্থিত হয়, পরে তত্রত্ব কাম বায়ুর প্রতিকূলতায় উহা অধগামিনী নারী অবলম্বন করিয়া মূত্রনালী পথে বহির্গত হয়। যদি তৎকালে পিঙ্গলা নারী বহমান থাকে, তাহা হইলে শুক্রের এই অন্তঃপ্রবাহের বেগ অধিকতর বর্ধিত হয়। শুক্র রাশি অনুকূল বায়ু পাইয়া প্রবল বেগে বহির্গত হয়। সুতরাং দক্ষিণ দেশস্থিত পিঙ্গলা নাড়ীতে বহমান বায়ু প্রেম সাধনের অনুকূল নহে, কারণ দক্ষিণ দেশেতে না যাবে কদাচিতে, যাইলে প্রমাদ হবে। এই কথা মনে ভাব রাতি দিনে আনন্দে থাকিবে। তবে শৃঙ্গারে যখন পিঙ্গলা নারীর অন্তর্গত কর্মাত্মক স্নায়ু সমূহ কর্তৃক শুক্র রাশি বাহির হইয়া সুষুম্না মুখে উপস্থিত হয়, তখন গুরুপদিষ্ট উপায়ে অধগতির পথ অবরুদ্ধ হইলে উহা ইড়া মুখে প্রবিষ্ট হইয়া তন্মধ্যস্থ জ্ঞানাত্মক স্নায়ু সমূহ কর্তৃক পুনরায় মস্তিষ্কে উপনীত হইয়া থাকে। গুরুপদিষ্ট প্রণালীটা আর কিছুই নহে, প্রাণায়াম। তবে যোগ শাস্ত্রোক্ত প্রাণায়াম হইতে ইহার কিছু বিশেষত্ব আছে। ইহাতে প্রথম রেচক, তাৎপরে পূরণ এবং শেষে কুম্ভক করিতে হয়। শৃঙ্গার রসাত্মক হইয়া প্রথম অনামিকা ও কনিষ্ঠাঙ্গুলির দ্বারা বাম নাসাপুট রোধ করত। ১৬০০ বার মূল মন্ত্র জপ করিতে করিতে দক্ষিণ নাসাপুটে বায়ু রেচন করিয়া দক্ষিণ নাসাপুট বৃদ্ধাঙ্গুষ্ঠী দ্বারা রোধ করত। ২২০০ বার মূল মন্ত্র জপ করিতে করিতে বাম নাসাপুটে বায়ু পূরণ করিবে। তৎপরে উভয় নাসাপুট রোধ করত। ৬৪ বার মূল মন্ত্র জপ করিতে করিতে বায়ু স্তম্ভন করিলে সুষুম্না মার্গ প্রচ্ছন্ন থাকে না, তাহা উদ্ঘাটিত হইয়া চিৎজগৎ প্রকাশিত করে। ইহার দ্বারা শৃঙ্গারের সময় ধাতু রক্ষায় সমর্থ হওয়া যায়। পূর্বে সম্মুখরূপে প্রাণায়াম অভ্যাস করিয়া তাহাতে পরিপক্ক হইলে শৃঙ্গার সাধন আরম্ভ করিতে হয়। শৃঙ্গার সাধনায় পূরণকালে শুক্র ইরা নারী পথে পুনরায় মস্তিষ্কে উপনীত হইয়া থাকে। তৎকালে ইরা নারী বহমান থাকায়
শুক্রের এই ঊর্ধ্ব প্রবাহের বেগ অধিকতর বর্ধিত হয় ও শুক্রনারী অনুকূল বায়ু পাইয়া অনায়াসে মস্তিষ্কে উপস্থিত হয়। সুতরাং ইরা নাড়িতে শ্বাস বহনকালে শৃঙ্গার সাধন করিবে, কারণ ইরা নাড়িতে বহমান বায়ু প্রেম সাধনে আকুলতা করে। যখন সাধন করিবে তখন ইড়ায় টানিবে শ্বাস, তাহা হলে কখনো না হবে পতন, জগৎ ঘুষিবে যশ। যারা শৃঙ্গার সাধনে প্রথম প্রবৃত্ত হইয়াছেন, শৃঙ্গারে মস্তিষ্ক হইতে শুক্র রাশি পিঙ্গলা মার্গে সুষুম্নার মুখে উপস্থিত হইলে যখন চেষ্টা সহকারে তাহাকে ইরা মার্গে পুনরায় মস্তিষ্কে প্রেরণ করিতে হয়, সেই সময় তাহারা প্রকৃত শৃঙ্গার রস আস্বাদন করিতে সমর্থ হন না। ক্রমশ গুরু উপদিষ্ট সাধন প্রভাবে সুষুম্না দ্বারস্থ কামবায়ুকে সম্পূর্ণ আয়ত্ত করিয়া শুক্রের অধোগতি পথ রুদ্ধ করিতে হয়। তখন প্রেমময় শৃঙ্গারে মস্তিষ্ক হইতে শুক্র রাশি পিঙ্গলা পথে সুষুম্নার মুখে উপস্থিত হইয়া বিনায়াসে শতই ইরা পথে পুনরায় মস্তিষ্কে উপনীত হয়। সেই সময় প্রকৃতপক্ষে শৃঙ্গার রস আস্বাদন করা যায়। এই রূপে নায়ক নায়িকা যখন প্রেমময় শৃঙ্গারের অনুষ্ঠানে ধাতু রাশি মন্থন করিয়া তাহা হইতে চিদানন্দময় সহস্রদল কমলকে প্রকাশিত করেন, তখন তাহাদিগের সেই ধাতু সরোবরে যুগপৎ দুইটি প্রবাহের উদয় হয়। তাহাদিগের ধাতুময় মস্তিষ্ক হইতে ধাতু রাশি নিশ্চিত হইয়া যেরূপ একদিকে পিঙ্গলা মার্গের অন্তর্গত কর্মাত্মক স্নায়ু সমূহ দ্বারা সুষুম্না মুখ উপস্থিত হয়, সেই রূপ অন্যদিকে সেই সুষুম্না মুখস্থিত শুক্র রাশি ইরা মার্গে প্রবিষ্ট হইয়া তদন্তর্গত জ্ঞানাত্মক স্নায়ু সমূহ দ্বারা পুনরায় মস্তিষ্কে উপনীত হয়। সুতরাং তৎকালে সাধক নরনারীর ইড়া ও পিঙ্গলা ও তদন্তর্গত ঊর্ধ্বগামী অধোগামী ধাতু প্রবাহোদয় সম্মিলিত হইয়া একাকার হয়। ইড়া ও পিঙ্গলা সম্মিলিত হইলেই তদ উভয়াত্মক সুষুম্না মার্গ উদ্ঘাটিত হয়। সহস্রার হইতে মূলাধারে চিৎশক্তি প্রকটিত হইয়া অষ্টদল কমলে শ্রী রাধাকৃষ্ণ স্বরূপ প্রকাশ করেন। তাই রসিক শিরোমণি চণ্ডীদাস বলিয়াছেন, দুই ধারা যখন একত্র থাকে তখন রসিক যুগল দেখে। এই হেতু সেই সময় প্রেমিক নরনারী নিত্য প্রেম বিলাস বিবর্তনশীল রাধাকৃষ্ণের ভেদাভেদ স্বরূপ অবলোকন করিয়া প্রেমানন্দে মূর্ছিত হন। তাহাদিকে অনুরূপ দশা লাভ করেন। নিষ্কাম ভক্ত নরনারী প্রেমময় শৃঙ্গারের চিৎশক্তির সর্বস্ব হৃদয় কমলে প্রাপ্ত হইয়া যাবতীয় ভেদজ্ঞান বিসর্জন করেন, কোনো এক অনির্বচনীয় আনন্দ সাগরে নিমগ্ন হন। তাহাদিগের এই প্রেম বিলাস সুখ লৌকিক জ্ঞান বৃদ্ধির অতীত, শাস্ত্র যুক্তিরও বহির্ভূত। নিত্য প্রেম বিলাস বিবর্তনশীল শ্রী রাধাকৃষ্ণের প্রেমানন্দময় ভাব কিরূপ ব্যাপক মহান, তাহা কেবল তাহারাই জানিতে পারেন। এই হেতু কেবল তাহারাই অনুরূপ প্রেমময় শৃঙ্গারে সেই অনির্বচনীয় আনন্দময় বস্তুকে হৃদকমলে আনয়ন করিয়া সর্বেন্দ্রিয় দ্বারা আস্বাদন করেন। এইরূপ যাবতীয় দেহেন্দ্রিয় সাধ্য প্রেম সাধন হইতে তাহাদিগের সমুদয় দেহেন্দ্রিয় উজ্জ্বল প্রেমানন্দময় গোপী স্বরূপে পর্যবেসিত হয়। যেরূপ দুই খণ্ড কাষ্ঠ পরস্পর সংঘর্ষিত হইলে তন্মধ্যস্থ অগ্নি আত্মপ্রকাশ করিয়া তদুভয়কে অগ্নিময় করে, সেইরূপ শৃঙ্গার সাধন পরায়ণ নরনারীর মস্তিষ্ক গুপ্ত চিৎ শক্তি শৃঙ্গারময় প্রেমময় শৃঙ্গারে সমুদায় স্নায়ুময় কেন্দ্রে প্রকটিত হইয়া তাহাদিগকে চিদানন্দময় স্বরূপ প্রদান করেন। সুষুম্না মুখাগত শুক্র রাশি অধমার্গে নিশ্চিত হওয়াই মানব সাধারণের স্বাভাবিক ধর্ম। এই স্বাভাবিক ধর্মের পরিবর্তনই
শৃঙ্গার সাধনের প্রথম সোপান। এই হেতু যাহারা শৃঙ্গার সাধনে প্রথম প্রবর্তিত হন, তাহারা সর্বাগ্রে সুষুম্ন মার্গে সঞ্চিত শুক্র রাশিকে ইরামার্গে মস্তিষ্কে প্রেরণ করিতে চেষ্টা করেন এবং তাহাতে অল্প আয়াসে কৃতকার্যও হন। শুক্রের ঊর্ধ্ব প্রবাহ সিদ্ধ হইলে ভক্ত অনর্থের হাত হইতে নিষ্কৃতিপ্রাপ্ত হইয়া নিষ্ঠাগুণ লাভ করেন। প্রেম ও ভক্তিদেবীর করুণারূপ অমৃত ধারায় অভিষিক্ত হন। এই হেতু ইহাকে প্রবর্তক ভক্তের করুণামৃত ধারায় স্নান কহে। শৃঙ্গারে ও রতি স্থির হইলেই সাধকের ঊর্ধ্বগত মস্তিষ্ক স্থিত শুক্র রাশি সহজে পিঙ্গলা পথ অবলম্বন করিয়া সুষুম্ন মুখে অবতীর্ণ হন না, অথচ তাহাকে অবতারিত করিতে না পারিলেও প্রেমানন্দ লাভের উপায় নাই। এ হেতু সাধকগণ যত্ন সহকারে মস্তিষ্ক স্থিত সাধন পক্ষ শুক্র রাশিকে পিঙ্গলা মার্গ যোগে সুষুম্না মুখে আনয়ন করেন। তাহাদিগের আজ্ঞাচক্র হইতে মূলধার পর্যন্ত যাবতীয় স্নায়ু কেন্দ্রেই সহস্রার স্থিত প্রেমানন্দ প্রবাহে প্লাবিত হয়। তাহাদিগের সমুদয় দেহেন্দ্রিয়ই প্রেমরসে পুষ্ট হইয়া শ্রীকৃষ্ণ ভোগ্য তারণ্য প্রাপ্ত হয়। এই হেতু ইহাকে সাধক ভক্তের তারণ্যামৃত স্নান কহে। এই সাধক অবস্থায় সাধন হইতেই সাধক নরনারী শুক্র সরোবরে ঊর্ধ্ব অধ প্রবাহ স্বভাব সিদ্ধ হয়, ইড়া ও পিঙ্গলা নারীর মুখ সংযুক্ত হয় এবং সুষুম্ন মার্গ উদ্ঘাটিত হয়। তাই তাহারা প্রেমময় রাজ্যে প্রবেশ করিয়া সহজ প্রেমে সিদ্ধ শৃঙ্গার রস সাধন করেন। এই সময় সিদ্ধ ভক্ত লাবণ্যামৃত ধারায় অভিষিক্ত হইয়া রাধাকৃষ্ণের নিত্যলীলা প্রাপ্ত হন। সহজভাবে সহজ প্রেম রসের আস্বাদন সিদ্ধ ভক্তের সিদ্ধ দশার সহজ সাধন। এই হেতু নায়ক নায়িকার শৃঙ্গার সাধনকে সহজ ভজন বলে। স্বভাব অনুগত সাধনকে সহজ সাধন বলা যাইতে পারে। একজন ভোগ ভালোবাসে, তাহাকে যোগ পন্থা প্রদান করিলে তাহার স্বভাব বিরুদ্ধ হয়, কিন্তু ভোগের ভিতর দিয়া যোগ পথে উন্নীত করিতে পারিলেই তাহা স্বভাব অনুগত হইয়া সহজাখ্যা প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ মানুষ, প্রাকৃত নরনারীও মানুষ, কিন্তু প্রাকৃত নরনারী যেরূপ মায়ায় গুণরাগে রঞ্জিত বিকৃত মানুষ, শ্রীকৃষ্ণ সেরূপ বিকৃত মানুষ নহেন। তিনি শুদ্ধ ও নিত্য মানুষমণ্ডলীর আরাধ্য শতসিদ্ধ মানুষ। তাই তাকে সহজ মানুষ বলিয়া আখ্যা দেওয়া হয়। আদিপুরুষ শ্রীকৃষ্ণ সহজ মানুষ, তদীয় নিত্য পারিষদ গোপ গোপীগণ সহজ মানুষ। মানুষধাম নিত্য বৃন্দাবনে সহজ মানুষ, শ্রীকৃষ্ণ সহজ মানুষ। গোপ গোপীগণের সহজ প্রেমে চিরঋণী হইয়া তাহাদিগের সহিত নিত্য মানুষ লীলা করিতেছেন। চণ্ডীদাস লিখিয়াছেন, গোলক উপরে মানুষ বসতি, তাহার উপরে নাই মানুষ ভাবেতে বসতি করিলে তবে সে মানুষ পায়। এই মানুষ ধামের মানুষ লীলায় মানুষ ব্যতিরেকে আর কাহার অধিকার নাই। যারা মানুষের অনুগত হইয়া নিয়ত মানুষাচার করেন, কেবল তাহারাই মানুষ হইয়া এই মানুষ লীলার অধিকারী হন। সহজ মানুষ শ্রীকৃষ্ণ মানুষ রূপে মানুষ মন্ত্র প্রদান করেন, মানুষ রূপে মানুষ আচার শিক্ষা দেন, আবার মানুষ রূপে মন প্রাণ হরণ করেন। তাই প্রাকৃত মানুষ সহজ মানুষের সহজ ভাবের অধিকারী হইয়া স্বরূপে সহজ মানুষের ভজনা করেন। সহজভাবে সহজ মানুষের এই রূপ সাক্ষাৎ উপাসনাকেই সহজ ভজন কহে। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।